বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত। যে উম্মত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম জাতি। তোমরা দ্বারা উদ্দেশ্য হলো উম্মাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরাই পৃথিবীর মধ্যে উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মত এক নয়, দুই নয়, এক এক করে ৭৩টি দলে বিভক্ত হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা ৭২ ফিরকা, নিশ্চয় বানি ইসরাঈল তথা তোমাদের পূর্ববর্তী জাতি ৭২টি দলে বিভক্ত হয়েছে। কত দলে? ৭২ দলে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লা, অচিরেই কিয়ামতের পূর্বেই আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। পূর্ববর্তী জাতিরা বিভক্ত হয়েছে ৭২ দলে, আর উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে ৭৩ দলে। কত দলে? ৭৩ দল। আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই ৭৩টি ফিরকা তথা ৭৩টি দলের সকলেই জাহান্নামী হবে, একটি ফিরকা, একটি দল ব্যতীত। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া হাবিবাল্লাহ, সেই দলটি কোন দল? সেই মুক্তিপ্রাপ্ত দলের নাম কি? সেই মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় কি? তাদের পরিচিতি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুক্তিপ্রাপ্ত দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, জেনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্য হতে যারা আল্লাহ এবং তবে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে ইমানের মৌলিক বিষয়ের উপরে ঈমান এনে আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতাদর্শের উপরে অটল থাকবে, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মানহাজের উপরে চলবে, সেই দলটাই হলো প্রকৃত মুক্তিপ্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আপনার মানদণ্ড দিয়েছেন, মা আনা আলাইহি, যে মতাদর্শের উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে রেখে যাচ্ছি, ওয়া আসহাবি, এবং যে মতাদর্শের উপরে আমার সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত, এই মতাদর্শটাই হলো তোমাদের জন্য কিয়ামতের ময়দানে মুক্তির নিশানা, এবং এই মতাদর্শ যারা অনুসরণ করবে তারাই হবে সেই মুক্তিপ্রাপ্ত দল। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। কেমন অনুসরণ? নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সাহাবীরা সবচেয়ে বেশি আপন মনে করত, ভালোবাসত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীনের প্রচার প্রসার হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, আসহাবি কুল্লুহুম উদুলুন বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, আমার প্রত্যেকটা সাহাবী তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত। বলেন না সুবহানাল্লাহ। তারা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, তারা ন্যায়পরায়ণতা আর মানদণ্ড। সুতরাং তোমরা আমার সাহাবীদের মধ্যে যাকেই ফলো করবে, যাকেই অনুসরণ করবে, তার মাধ্যমে আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের চলার যে পথ, যে মানদণ্ড, এটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। কি বলা হয়?
সিরাতুন মুস্তাকিম। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে যখনই আল্লাহর কাছে প্রার্থনা করি তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান, সরল সঠিক পথ দেখান। সেই সরল সঠিক পথ কি? আল্লাহ আবার দ্বিতীয় আয়াতেই বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, দুনিয়ার জমিনে যে সকল মানুষদের উপরে আপনি নিয়ামত দান করেছেন, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, ওই দলগুলি হলো, ওই মানুষগুলোই হলো সিরাতুল মুস্তাকিমের অনুসারী। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ পৃথিবীতে কাদের উপরে নিয়ামত দিয়েছেন এটা আমরা একটু দেখে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অপর আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। কয় শ্রেণী? একটু জোরে বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ বলেন আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, তাদের উপরে অনুগ্রহ দিয়েছেন, তাদেরকে তারা হলেন মিনান নাবিয়্যিনা, তামাম পৃথিবীতে আল্লাহ যতজন নবী পাঠিয়েছেন সব নবীদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত এই নবুয়তের সিলসিলা যতদিন রেখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের যে সিলসিলাকে পরিসমাপ্তি ঘটিয়েছেন, এই পর্যন্ত যতজন নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন তামাম নবীগণের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নিয়ামত প্রাপ্ত মানুষগুলো হলো ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী। যারা কি? সত্যবাদী। এজরে বলে কি? সত্যবাদী। পৃথিবীর মধ্যে যে মানুষগুলো সদা সর্বদা সত্য কথা বলে, সত্য পথে চলে, ন্যায়ের উপরে থাকে, এই সিদ্দিকদের উপরে, এই সত্যবাদীদের উপরে আল্লাহ নিয়ামত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়ত যে মানুষদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন ও শুহাদা, তারা হলো শহীদ। আল্লাহর দ্বীনকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এই শহীদদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের মর্যাদা সম্পর্কে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের মর্যাদা সম্পর্কে বলেন, ওয়ালা তাকুলু, আর তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে যারা উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে তোমরা বলো না আমওয়াত, মৃত। তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুভব করো না। চতুর্থ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দান করেছেন, সেই শ্রেণীর মানুষ হলো সালিহিন। তারা কি? নেককার মানুষ। কি মানুষ? কিয়ামত পর্যন্ত যত মানুষ নেক কাজ করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, এই সকল নেককার মানুষের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ অনুগ্রহ দিয়েছেন, নিয়ামত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত মানুষ যে পথের অনুসারী, সেই পথটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলেছেন পৃথিবীতে তুমি কোন পথ অনুসরণ করবে? পৃথিবীতে যদি বান্দা তুমি আমাকে প্রাপ্তির জন্য কোনো পথ তালাশ করো, কোনো পথ খোঁজো, তাহলে একটা পথই তুমি খোঁজো, সেটা হলো আল্লাহ বলেন ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউ। ও বান্দা, পৃথিবীর মধ্যে আমার যে পথটা সঠিক পথ, যে পথটা সরল পথ, যে পথ নবীদের পথ,
যেই পথ শহীদদের পথ, যেই পথ সিদ্দিকদের পথ, যেই পথ সালেহীনদের পথ, ওই পথটাকেই তুমি অনুসরণ করো, ওই পথেই তুমি তোমার জীবন পরিচালনা করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সিরাতুল মুস্তাকিমের অনুসারী যারা, তারাই প্রকৃত ওই একটি দল, যে দল কিয়ামতের দিন নাজাত প্রাপ্ত হবে, না যে ফিরকা, না যে দলের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, এই দলের আরেকটি পরিচয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, শুধুমাত্র সাহাবায়ে কেরাম নয়, তামাম পৃথিবীর সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপরে আবশ্যকীয় বিষয় হলো, তোমাদের উপরে ফলো করা, অনুসরণ করার ব্যাপার হলো যে তোমরা আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে তোমরা ফলো করবে, আমার সুন্নাহকে অনুসরণ করবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন, চার খলিফা, খলিফা যারা, হেদায়েত প্রাপ্ত খলিফা যারা, সঠিক পথ প্রাপ্ত খলিফা যারা, তাদের পথকে তোমরা অনুসরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ছিল খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেন, তামাসসাকু বিহা, শুধুমাত্র তাই না, আমার উম্মত জেনে রাখো, আমার সুন্নাহকে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা মজবুত ভাবে ধরবে, শক্ত করে ধরবে, যাতে করে ওই সুন্নাহ থেকে তোমরা ছিটকে না যাও, পদস্খলিত না হয়, তোমাদের পদস্খলন যাতে করে না হয়, বরং তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ। মানুষ কোন জিনিসকে মজবুত ভাবে ধারণ করার জন্য যেমন মুখের মাড়ির দাঁত ব্যবহার করে, সামনের দাঁতের চাইতে মাড়ির দাঁত দিয়ে কোনো জিনিসকে মজবুত ভাবে ধরা যায়, তা আল্লাহর নবী বলেছেন, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা এমন ভাবে মজবুত ভাবে ধরবে, তোমাদের মাড়ির দাঁত দিয়ে কোনো বস্তুকে যেমন ভাবে মজবুত করে ধরা। বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং এই সাহাবায়ে কেরাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত যারা অনুসরণ করে, এই ফিরকাটার নামই হলো নাজি ফিরকা। এবং তামাম পৃথিবীর সকল উলামায়ে কেরাম, সকল আহলে ইলম, সকল মুহাদ্দিস, সকল মুফাসসির সবাই ঐক্যমত পোষণ করেছেন, ওই ফিরকাটার নাম হলো আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ কোনো ব্যক্তির নাম না, একটা মতাদর্শের নাম, তথা রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের মতাদর্শ, তাবেঈনের মতাদর্শকে যারা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে নিজেদের জীবনে বাস্তবায়িত করবে, ওই ব্যক্তিদের নামই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন না সুবহানাল্লাহ। এখন এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে আমরা কি বুঝি? এটার দ্বারা কোনো ব্যক্তির নাম নয়, এটা কোনো দলের নাম নয়, বরং একটা মতাদর্শের নাম, একটা মানহাজের নাম এটা। সম্মানিত সুধী ভাইরা আমার, এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাআত, এই শব্দটার মধ্যে, এই নামটার মধ্যে দুইটা শব্দ আছে। প্রথম নামটা হলো সুন্নাহ, আহলুস সুন্নাহ, সুন্নাহর অনুসারী। আহল মানে কি? অনুসারী। আহলে ইলম মানে ইলম ওয়ালা, যে ব্যক্তির মধ্যে বেশি পরিমাণ জ্ঞান আছে, যে ব্যক্তির মধ্যে বেশি পরিমাণ ইলম আছে, তাকে বলা হয় আহলে ইলম। কি বলা হয়? আহলে ইলম। তো সুতরাং যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাহকে বেশি বেশি ফলো করবে, আল্লাহর নবীর সুন্নাহকে বেশি বেশি পালন করবে, ওই ব্যক্তিকে বলা হয় আহলে সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। সুন্নাহ শব্দটির অর্থ হলো আত-তারিকা, পদ্ধতি, পথ, পন্থা, অথবা সিরাত, জীবন বৃত্তান্ত, এটা সুন্নাহর অর্থ। তো সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহর নবীর দ্বীন, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নাহকে যে ব্যক্তি অনুসরণ করবে, যে ব্যক্তি ওই সুন্নাহর উপরে চলবে, সাহাবায়ে কেরামের প্রদর্শিত পথকে যে ব্যক্তি গ্রহণ করবে, সেই হলো আহলুস সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো জামাআত। জামাআতুন মানে দল, জামাত মানে ঐক্যবদ্ধতা, অর্থাৎ যেই মতের উপরে, যেই পথের উপরে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীনের যারা আহলুল্লাহ, আহলে ইলম, যারা যে মতের উপরে, যে পথের উপর ঐক্যমত পোষণ করেছেন,
ওই পথটাকে, ওই মতটাকেই বলা হয় জামাত। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা একটা হাদিসের মধ্যেই সুন্দরভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম